জুমলাবাদী সরকার, বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, ওরে বেটা তোরা পগার পার। একের পর এক মিথ্যা জুমলাবাদী সরকার বিজেপি সরকার। বিজেপি না বলে তাকে এখন বলা হয় ভারতীয় জুমলা পার্টি। জুমলা মানে মিথ্যে কথার বড় বড় ঝুড়ি, বড় বড় ভান্ডার। মিথ্যে কথা শুরু হলো তাদের জন্ম থেকেই। প্রথমে বলা হলো কালো টাকা তারা নাকি বিদেশ থেকে ফিরে আসবে, ফিরে আসলে আপনাদেরকে জনধন যোজনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে আসবে। এলো টাকা, আসেনি। দাঁড় করিয়ে দেওয়া হলো লাইনে, 500,000 টাকাকে তুলে দেওয়া হলো নোটবন্দির নামে। मोदी बाबू की বললেন, भाई और बहनों मुझे 15 दिन टाइम दो। 15 दिन নয়, প্রায় 15 বছর হতে চললো। তিনি বললেন কি, সন্ত্রাসের কালো কোমর তিনি ভেঙে দেবেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ ভুলে দেবেন। কি হলো আমরা দেখলাম কদিন আগে পুলওয়ামা কাণ্ড। কাশ্মীরের বৈশালী ভ্যানিতে আমার 26টা তরুণ তাজা ভাই কিভাবে লুটিয়ে পড়লো। সন্ত্রাস বন্ধ করতে পারলেন না, জুমলাবাজি চালিয়ে গেলেন। বলা হয়েছিল 2000 টাকার নোট, তার মধ্যে নাকি চিপ ভরে দেওয়া আছে। কোথায় জমানো রয়েছে সেই কালো টাকা খুঁজে বার করা যাবে। মাটির 20 ফুট নিচে থাকুক, আপনার আলমারিতে থাকুক, ঘরে থাকুক, সিন্ধুকে থাকুক। 7 বছর সেই চিপটা আর কাজ করলো না। সেই 2000 টাকার নোটটাকেও আবার মার্কেট থেকে তুলে নিতে হলো তাকে। তিনি বলেছিলেন কি, সবকা সাথ সবকা বিকাশ। কি দেখলাম 11 বছরে আমরা, जो उनका साथ उनका विकास, মানে যিনি মোদির পায়ের তলা চাটবে তার বিকাশ হবে। আর রুখে দাঁড়াবে যারা সত্যি বলবে তাকে তার হক ছিনিয়ে নেবে। 21 সালে বাংলার মানুষ রুখে দিয়েছিল, তাই জন্য বাংলার হকের টাকা, 100 দিনের কাজের টাকা, মেহনতি মানুষের ঘরের ছাদের টাকা বন্ধ করে দিলেন। ভাবলেন বাংলার মানুষকে হাতে নয় ভাতে মারবেন, কিন্তু কাঠির আগেই মনের মধ্যে আনন্দের নেচে ওঠে। ঠিক সেই রকম ইসলাম ধর্মে যেমন ঈদ আসার আগে সবাই কেনাকাটায় লেগে যায়, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই উপহার দেবে কি খাবে কি তার বাজার করতে লেগে যায়। ঠিক আমরা যারা মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের আদর্শে লড়াই করেছি, মমতা ব্যানার্জি দেখানো পথে পথ চলিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে হাঁটি, তাদের কাছে যে উৎসব তার নাম 21শে জুলাই। সব উৎসব আনন্দের হয় না, কিন্তু এই উৎসব আমাদের আনন্দের চেয়েও বেশি বেদনা। 93 সাল যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অদম্য উৎসাহে ঝাঁপিয়ে পড়লো একদল যুবক। বাংলার মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য ওই হারমাদরা গণতন্ত্রের অধিকার কেড়ে নিত, মিথ্যে ভোটারের নাম ঢুকিয়ে ভোটার লিস্ট তারা কলঙ্কিত করে তুলেছিল। তার প্রতিবাদে এপিক কার্ডের জন্য মাঠে নেমেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু বাংলার তরুণ তাজা যুবক। ফলাফল কি হলো আমরা দেখলাম, হারমাদ বাহিনী তাদের আটকানোর চেষ্টা করলো। এলাকা থেকে যখন বাস গেছিল, আমরা শুনেছি গাছা থেকে ইটিন্ডা থেকে যখন বাস গেছিল, সেই বাস আটকানোর চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু আটকাতে পারেনি। ট্রেনে দলের লোক গেছিল, আটকাতে পারেনি। তারপর ওই জ্যোতিবাবুর পুলিশ, বুদ্ধবাবুর পুলিশকে লেলিয়ে দেওয়া হলো সেই তরুণ তাজা প্রাণীদের দিকে। কলকাতার আকাশ বাতাস বারুদের গন্ধে ভরে গেল, মাটি ভিজে গেল রক্তের জলে। আমরা দেখলাম 13টা তরুণ তাজা প্রাণ লুটিয়ে পড়লো। আক্রমণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, কিন্তু ভাগ্যের কি মজা, বেঁচে গেলেন। মাথায় আঘাত আসলো, মাথা ফাটলো। কদিন পরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিহাস করে বলেছিলেন, এক সময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে আসার পর ওরা 35 আমরা 235। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম চালিয়ে গেছেন হারমাদদের বিরুদ্ধে। 2013 সালের সেই 13ই মের কথা, যেদিন প্রথমবার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তিনি যদি সেই মানসিকতার মানুষ হতেন তাহলে তিনি কখনোই বলতেন না বদলা নয় বদল চাই। তখন অব্দি 10,000 মানুষ যারা সিপিএম হারমাদদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে,
নিতাই হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, সিঙ্গুর হয়েছে, কঙ্কাইতলা হয়েছে। আজও অনেক জায়গায় মাটি খুললে হয়তো মানুষের লাশ বেরোবে। তার সেই অপরিসীম সংগ্রাম আজকে বাংলাকে নতুন সূর্য দেখালো, উদয় সূর্য দেখালো। উন্নয়নে ঢেকে উঠলো বাংলা। তারপর আবার এলো ভারতবর্ষের বুকে সেই কালো দিন, যার নাম নরেন্দ্র মোদী। 2014 সালে গুজরাট মডেলকে কপি করে মোদী সরকার যখন ভারতে এলো, তার আগে অব্দি ভারতবর্ষের মানুষজন হিন্দু মুসলমান একত্রিত বসবাস করলো। তারা বপন বীজ 1905 সালে লর্ড কার্জন যে বীজ বপন করেছিল মানুষের মনে সম্প্রীতি ভাঙার চেষ্টা,